শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, স্লাইড শেয়ারিং দেখতে পাচ্ছ? Yes, sir. ওকে, ঠিক আছে। তো গতকালকে আমরা মড 60 কাউন্টার ডিজাইন করাটা দেখছিলাম। আজকে আমাদের অল্প একটু টপিকস বাদ আছে, শুধু দেখো সিনক্রোনাস ডাউন কাউন্টার। তো আমরা তো সিনক্রোনাস কাউন্টার পড়ছি গতকালকে, আর ওই যে মড নাম্বার লেস দেন 2 টু দি পাওয়ার n, মানে ম্যাক্সিমাম মড নাম্বার থেকে কম মড নাম্বারেরও কাউন্টার আমরা তৈরি করতে পারি, সেটা দেখছি। তো সিনক্রোনাস কাউন্টার বা কাউন্টারস উইথ মড নাম্বার লেস দেন 2 টু দি পাওয়ার n, where n is the number of flip flops, এটা তো আমরা যেগুলো দেখছি এগুলো তোমার একটা আপওয়ার্ড ডিরেকশনে কাউন্ট করে। মানে কিভাবে কাজ করে, একটা মিনিমাম ভ্যালু সে 0 থেকে আমরা শুরু করে একটা ম্যাক্সিমাম পর্যন্ত কাউন্ট করে আবার সেই প্রসেসটাকে রিসাইকেল করি। আর এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা তোমার একটা সিনক্রোনাস ডাউন কাউন্টার। তো আমরা অ্যাসিনক্রোনাস ডাউন কাউন্টারও কিন্তু পড়ে আসছি অলরেডি। শুরুর দিকে যখন আমরা অ্যাসিনক্রোনাস কাউন্টার পড়েছি তখন আমরা দেখেছি অ্যাসিনক্রোনাস ডাউন কাউন্টার। তো অ্যাসিনক্রোনাস ডাউন কাউন্টার বা সরি, আমরা এখন দেখবো হচ্ছে সিনক্রোনাস ডাউন কাউন্টার। তো অ্যাসিনক্রোনাসের মতনই, জাস্ট আমাদের এখানে চেঞ্জটা আনতে হবে। আমরা সিনক্রোনাস আপ কাউন্টারে যখন ইউজ করেছি তখন তোমাদের যদি মনে থেকে থাকে, জাস্ট গতকালকেই পড়েছি, ফ্লিপ ফ্লপ বি, এই যে সেকেন্ড যে ফ্লিপ ফ্লপটা, ফ্লিপ ফ্লপ বি এর ইনপুট হচ্ছে এ, যখন আপ কাউন্টার ছিল। আর যখন আমরা ডাউন কাউন্টার তখন আমরা ইউজ করতেছি তার ইনভার্টেড যে আউটপুটটা আছে আগের ফ্লিপ ফ্লপের এ বার, সেটাকে জে কে ইনপুট হিসেবে ইউজ করতেছি। সিমিলার ওয়েতে ফ্লিপ ফ্লপ সি এর জন্য ইনপুট ছিল এ আর বি এর এন্ড প্রোডাক্ট। এটা ছিল প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট, বিটা ছিল সেকেন্ড ফ্লিপ ফ্লপের আউটপুট। এই দুইটার এন্ড প্রোডাক্টকে আমরা সি এর জন্য জে কে ইনপুট হিসেবে ইউজ করেছিলাম। আর ডাউন কাউন্টারের বেলা যেটা করব, এ বার আর বি বার মানে ইনভার্টেড যে আউটপুট দুইটা আছে তাদের এন্ড প্রোডাক্ট। সিমিলার ওয়েতে ডি এর জন্য আগের তিনটার ইনভার্টেড আউটপুটের এন্ড প্রোডাক্ট। এভাবে করে জাস্ট চেঞ্জটা আসবে এইখানে। তো তার করেসপন্ডিং এটা দেওয়া আছে। আর কাউন্টিং সিকোয়েন্সে যেহেতু প্রত্যেকটা স্টেপেই এলএসবিটা চেঞ্জ হয়, এই যে দিস ইজ দ্য এলএসবি, তাহলে এলএসবিটা এটা দেখো অলওয়েজ কানেক্টেড, মানে জে এন্ড কে ইনপুটস অফ দ্য ফার্স্ট ফ্লিপ ফ্লপ অর দ্য এলএসবি ফ্লিপ ফ্লপ ইজ অলওয়েজ এট 1, এটা সবসময় 1। আর বাকিগুলো ডিপেন্ড করবে তার আগের গুলোর উপরে, কিন্তু প্রথমটার জন্য জে কে থাকতেছে সবসময় 1। মানে এটা প্রত্যেকটা ক্লক পালসেই এটা টগল করবে, মানে চেঞ্জ হবে। সেটাই হয়েছে ওই আগের মতনই কাউন্টিং সিকোয়েন্স, এটা নতুন করে এক্সপ্লেইন করার কিছু নাই। যে এনজিটি আসছে, টগল করছে, টগল করে আবার এখানে টগল করে ওয়ানে গেছে, হ্যাঁ, এভাবে করে তোমার এই চেঞ্জগুলো হচ্ছে। ওকে, তো এখানে চেঞ্জটা কি, যে কে ইনপুটসটা তোমার 1 পাবে কখন, তখন তোমার এই যে, যেহেতু এখন বি এর সাথে বি এর ইনপুট হিসেবে কাজ করতেছে এ বার, তাহলে এ যখন 0 থেকে 1 এ গেল, এটা ছিল পিজিটি, তার মানে এ বার কি হয়েছে 1 থেকে 0 তে যাচ্ছে, দ্যাট মিন্স দ্য এনজিটি। তো এর জন্য যে টগলটা করলো এইখানে এটা 0 তে চলে আসলো। তো এইভাবে করে ওয়েভ ফর্ম দিয়ে এক্সপ্লেইন করতে পারি। আর কিভাবে এটা কাজ করে সেটা যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি, দেখো টগল করার কন্ডিশন তার জে এবং কে বোথ ইনপুটস শুড বি 1। তাহলে বি টগল করবে কখন, যখন এ বারের ভ্যালু 1 হবে, মানে এ 0 হবে। আবার সি টগল করবে যখন জে কে দুইটাই তার 1। তো এটা 1টা আসতেছে, মানে জে কেটা আসতেছে থেকে এ বার আর বি বারের এন্ড প্রোডাক্ট। তার মানে এই দুইটা যদি 1 হতে হয় তাহলে এ বারকেও 1 হতে হবে, বি বারকেও 1 হতে হবে, মানে ইন্ডিভিজুয়ালি দুইটাকেই 1 হতে হবে, তখনই তাদের প্রোডাক্টটা আমরা পাবো 1। সি এর যে কে, সরি, ডি ফ্লিপ ফ্লপের জন্য যে কে ইনপুট যদি 1 পেতে হয়, এ বার বি বার সি বার তিনটা টার্মসকে ইন্ডিভিজুয়ালি 1 হইতে হবে যাতে তাদের প্রোডাক্ট আসে 1। আর তিনটা যদি ইন্ডিভিজুয়ালি 1 হতে হয় তাহলে ইন্ডিভিজুয়ালি এ হবে 0, বি হবে 0, সি হবে 0। এই জাস্ট এই কন্ডিশনগুলোই আমরা এখানে একটু নোট ডাউন করেছি, এখানে লেখাই আছে তোমার বি মাস্ট চেঞ্জ স্টেটস, দ্যাট মিন্স টগল করবে কখন, যখন এ 0, দ্যাট মিন্স এ বার 1। সি টগল করবে কখন, যখন এই প্রোডাক্ট 1 হইতে হইলে বোথ এ এন্ড বি ইন্ডিভিজুয়ালি 0 হইতে হবে। সিমিলার হইতে ডি এর জন্য এই যে দেখো এখানে বলা আছে তিনটার প্রোডাক্ট যেহেতু 1, তার মানে এ বি সি তিনটাকে 0 হইতে হবে। তো এইভাবে যদি আমরা কাউন্টিংটা কন্টিনিউ করতে থাকি, তো ধরো তোমার কাউন্টিংটা বিফোর দ্য ইনপুট পালস আমাদের একটা ম্যাক্সিমাম রেঞ্জ দেওয়া, মানে ম্যাক্সিমাম একটা ভ্যালু দেওয়া আছে
আমরা যেহেতু 4 ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি, এটা 4 বিট কাউন্টার, তাহলে আমরা 4টা বিটের ম্যাক্সিমাম যেটা আছে 4টা 1 লিখলাম। এখন প্রত্যেকটা এনজিটিতে এলএসবি যে ফ্লিপ ফ্লপ, দ্যাট মিন্স এ, এই যে এটা এ, এটা টগল করবে। কেন? কারণ এর জে আর কে ইনপুট সবসময় 1 এ ফিক্সড, তাহলে এটা টগল করবে। টগল করে 1 থেকে 0 তে আসলো, এটা হচ্ছে আফটার পালস নাম্বার 1। ঠিক আছে, আফটার পালস নাম্বার 2 কি হবে? এটা আবার টগল করবে। তারপরে আমরা এই টেবিল অ্যানালাইসিসও তো আমরা এর আগে অনেকগুলো দেখেছি। তো কাউন্টিং সিকোয়েন্সটা যদি তুমি দেখো, এর আগে স্টেটে এখানে একটু লেখাটা মনে হয় না, যে জাস্ট এই যে এখানে তো টগল করলো, তার আগে এর ভ্যালু ছিল 1, এর ভ্যালু 1 থাকা মানে এ বার হচ্ছে 0, 0 থাকলে তো টগল করবে না, তাহলে এটা আনচেঞ্জড। সিমিলার উইথ সি এবং ডি এর জন্য পালস 2 এর পরে এটা আবার টগল করবে। এখন এর আগে এ এর ভ্যালু কত ছিল? 0, বি এর ভ্যালু ছিল 1, সি এর ভ্যালু ছিল 1, আর ডি এর ভ্যালু 1। আমাদের এ বি সি দরকার, আমরা নোট করলাম। তাহলে এ বার কত আসলো? 1, বি বার 0, সি বার হচ্ছে 0। তাহলে এ বার যদি 1 হয় তাহলে বি টগল করবে, কারণ বি এর জে কে ইনপুট কানেক্টেড হচ্ছে এ বারের সাথে, আর সি এর জে কে ইনপুট কানেক্টেড হচ্ছে এ বার এবং বি বারের প্রোডাক্ট। তাহলে বি টগল করবে, বাট এ বার বি বার, এ বার তো 1 আসলো, বাট বি বার যেহেতু 0, প্রোডাক্ট আসবে 0। 0 হলে সি যে ফ্লিপ ফ্লপ আছে তার ইনপুট গুলো হচ্ছে 0 0, জে কে ইনপুট। আর 0 0 হলে তো নো চেঞ্জ, 1 1 হলে তখন চেঞ্জ অফ স্টেট হয়। সিমিলার হইতে এবিসি এর প্রোডাক্টও 0 আসবে, নো চেঞ্জ। এভাবে করে কাউন্টিংটা মানে সিকোয়েন্সটা স্টেপ বাই স্টেপ আগাবো, দেখবো যে আমরা একটা ডাউন সিকোয়েন্সে কাউন্টিং এভাবে আসতে থাকবে। এই ধরনের টেবিল কয়েকবার আলোচনা করেছি, এখানে ডিটেইলস এত কিছু বলার নেই। ঠিক আছে, ওকে। এরপরে যেটা আমরা দেখব, সিনক্রোনাস আপ বা ডাউন কাউন্টার। একটা সিঙ্গেল সার্কিট আমাদের আগে দেখলাম যে সিনক্রোনাস আপ কাউন্টারও পড়েছি, আমরা ডাউন কাউন্টারও পড়েছি, ইন্ডিভিজুয়াল দুইটা সার্কিট দিয়ে দেখলাম। আর এইখানে যেটা করব ওই দুইটার মিক্সড, মানে একটা সিঙ্গেল সার্কিট ডিজাইন করব, বা বেসিক্যালি ওই দুইটাকে আমরা একসাথে কম্বাইন করে ফেলবো। কম্বাইন করে এই এক জায়গা থেকে আমরা হচ্ছে আপ বা ডাউন, একবার ধরো একটা মিনিমাম ভ্যালু থেকে শুরু করে একটা সার্টেন ভ্যালু পর্যন্ত যাব, সেখান থেকে আবার কাউন্ট করতে করতে আবার মিনিমাম ভ্যালুতে আসবো। আর আগে আমরা যেটা করেছি, আপ কাউন্টারে কি করতাম, মিনিমাম থেকে একটা ম্যাক্সিমামে গিয়ে রিসাইকেল করে হচ্ছে আবার ইনিশিয়াল পয়েন্ট, ধরো 0 থেকে কাউন্ট করতেছি, 4টা ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি, 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করছি, আবার 15 এর পরে কিন্তু আবার 0 তে ব্যাক করছে, রিসাইকেল ব্যাক করছি। আর এখানে আমরা যেটা করতে পারবো যে সিঙ্গেল সার্কিট ইউজ করে ধরো 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করলাম, এরপরে আবার 15 এর পরে উল্টা দিক থেকে কাউন্ট করতে করতে আবার 0 তে ব্যাক করলাম। বা এখানে 3টা ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি, আমরা একটা সার্টেন ভ্যালু পর্যন্ত কাউন্ট করে আবার ওখান থেকে আমরা ব্যাক করতে পারবো। তো দেখি কিভাবে এটা কাজ করে, মানে একই সাথে দুইটা কাজ করবে। তো এটার নাম দেওয়া হয়েছে আপ ডাউন কাউন্টার, হোয়াট এভার। আর একটা ইনপুট ইউজ করতেছি আমরা এখানে, দেখো সেই ইনপুটটারও নাম দেওয়া আছে আপ ডাউন। তো দেখি কিভাবে এটা কাজ করে। তার আগে একটু সার্কিটটা যদি আমরা একটু ভালো করে দেখি, তো দেখো এই যে অ্যান্ড গেট গুলো যে আমরা ইউজ করতেছি 1 আর 2, এরা হচ্ছে নর্মাল যে আউটপুট ফ্লিপ ফ্লপ গুলোর এ আর বি। যেহেতু এখানে 3টা ফ্লিপ ফ্লপ, আমাদের দরকার হচ্ছে বি এর জন্য এ দরকার, আর সি এর জন্য এ আর বি দরকার। এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। সেটাই দেখো এখানে কমপ্লিট না করে এইখানে আবার দেখানো হয়েছে যে এ এর সাথে এটা কানেক্টেড করা হয়েছে, এখানে এ বি এর সাথে কানেক্টেড করা হয়েছে। আর 3 আর 4 যে দুইটা অ্যান্ড গেট আমরা ইউজ করতেছি, এই দুইটার ইনপুট হিসেবে ইউজ করা হচ্ছে ইনভার্টেড যে আউটপুট গুলো আছে এ বার বি বার, এগুলোকে। তো এখানে আমরা যদি শুরুতে দেখি, ধরো যে আপ ডাউন যে ইনপুট, এটা একটা সিঙ্গেল ইনপুট, এই ইনপুটের ভ্যালু দেওয়া হয়েছে এখন 1, সে স্টেট হাই ভ্যালু আসতেছে 1। তো 1 যদি আসে তখন 1 আর 2 অ্যাক্টিভ হয়ে যাবে, 3 আর 4 ডিসেবল থাকবে, মানে ইনঅ্যাক্টিভ থাকবে। কিভাবে এটা আমরা এক্সপ্লেইন করতে পারি, দেখো এখানে যদি 1 হয় তাহলে ফ্লিপ ফ্লপ 2 আর ফ্লিপ ফ্লপ, সরি সরি নট ফ্লিপ ফ্লপ, দিস ইজ এন্ড গেট, এন্ড গেট 2 আর এন্ড গেট 1, এরা ইনপুট পাচ্ছে কত? 1, একটা ইনপুট, যেহেতু এটা 1, এই যে 1 আসতেছে 1, আর এখানেও আসতেছে 1। তাহলে বাকিটুকু ডিপেন্ড করতেছে হচ্ছে এই এবি যাই আসুক না কেন, তার এখানে একটা রেজাল্ট আসতেছে। এবি যদি 0 না হয় কোনোটা, তাহলে একটা রেজাল্ট পাবো, আর 0 হইলে ডিপেন্ড করবে 0-র উপরে। তো যাই আসুক একটা রেজাল্ট আসলো, ঠিক একই টাইমে এখানেও আমরা একটা রেজাল্ট পাবো। তো এইটা দেখো ইনভার্সন একটা আছে, এখানে ইনভার্টার অ্যাড করা আছে, নট গেট। ইনভার্টার যদি হয়, এটা যখন 1 ছিল তখন এইখানে কত আসবে? 0। এইটা 0 আসার দ্যাট মিন্স ডেফিনেটলি 4, যে এন্ড গেট 4 আছে এর রেজাল্ট কি দিবে? 0 দিবে। একটা 0 হইলে তো এনাফ 0।
তাহলে একটা এটা যদি 0 হয়ে যায় তাহলে এই যে অর গেটের যে আউটপুট সেটা ডিপেন্ড করবে। এটা যদি 0 হয় তাহলে আমরা তো জানি এই অপারেশনগুলো আমরা এর আগেও পড়েছি, 0 প্লাস এক্স অর অপারেশন যদি আমরা বলি 0 অর এক্স, রেজাল্ট কি আসবে এক্স। দ্যাট মিন্স ধরো 2 এর আউটপুট হচ্ছে এক্স, আর এটা তো ডেফিনেটলি 0 বিকজ এখানে আমরা 1 ইউজ করতেছি, এটা ইনভার্টেড হয়ে 0, তাহলে এটা 0। তাহলে এই অর গেটের আউটপুটটা হচ্ছে এক্স্যাক্টলি অ্যান্ড গেট 2 এর আউটপুট। এটা যদি এক্স হয় তাহলে এখানে আউটপুট হবে এক্স, কারণ এটা ডেফিনেটলি 0। সিমিলার ওয়েতে এখানে দেখো এই যে ইনভার্সনের মাধ্যমে এখানে কানেক্টেড, তাহলে এটা তো 0 ডেফিনেটলি দিবে, তাহলে এই অর গেটের রেজাল্ট হবে হচ্ছে এই অ্যান্ড গেটের 1 এর যে রেজাল্ট সেটা। এটা যদি এক্স হয় তাহলে এক্স প্লাস 0 এক্স, অথবা তোমার এক্স প্লাস 1 হইলে এটা হবে, সরি এটা যদি এক্স হয়, হ্যাঁ এটা যেহেতু 0, এটা 1 হইলে 1 প্লাস 0 রেজাল্ট আসবে 1, আর এটা যদি নিজে 0 হয় তাহলে 0 প্লাস 0 রেজাল্ট আসবে 0। তার মানে ডিপেন্ড করতেছে হচ্ছে অ্যান্ড গেট 1 এর উপরে। এই কথাটাকেই হচ্ছে আমি এখানে বলছি when up or down counter is, sorry, input is held high and gets 1 and 2 are enabled while and gets 3 and 4 are disabled। একটা দুইটা এনাবেল হয়ে যায় আর বাকি দুইটা ডিসেবল হয়ে যায়, সেই কারণটা আমরা এখানে বলে দিছি। আবার এরপরে যদি আমি এই ইনপুটটাকে লো করে দিই, 0 করে দিই, তাহলে দেখো এখন and 2 আর and 1 এরা তো একটা ইনপুট ডেফিনেটলি 0 পাচ্ছে, তাহলে এদের রেজাল্ট হয়ে যাবে 0, and 1 এরও রেজাল্ট হয়ে যাবে 0। আর এটা আবার ইনভার্টেড হয়ে এটা হয়ে যাবে 1। তার মানে এই আউটপুটটা যেটা আসবে এটা যদি এক্স হয় তাহলে অর গেটের আউটপুট ডিপেন্ড করবে এখন 4 এর উপরে, এই অর গেটের আউটপুটটাও ডিপেন্ড করবে এখন 3 এর উপরে। তার মানে আমরা 3 আর 4 কে অ্যাক্টিভ করে ফেলতেছি বা অ্যাবেল করতেছি, আর 1 আর 2 কে ডিসেবল করতেছি। এইভাবে হচ্ছে আমরা এখানে কাজটা করতেছি। ডিসেবলিং এর পার্টটা আরেকবার বলবেন একটু, বুঝিনি। ডিসেবল করতেছি মানে হচ্ছে ওইটার উপরে কোনো ডিপেন্ডেন্সি রাখতেছি না। কিভাবে? যে কোনো একটা তুমি যদি কনসিডার করো, ধরো এখানে 0 দিলাম, এবার আমরা আমরা তো এটাকে 1 দিয়ে 0 দিলাম, 0 দিলে এই যে অ্যান্ড গেট 2 এর এই ইনপুটটা তো 0, তাহলে এ আর বি কত আছে সেটা তো আমাদের জাজ করার কোনো প্রয়োজনই নাই, এটা তো ডেফিনেটলি অ্যান্ড এর আউটপুট 0। আর এইখানে 0 দেওয়ার কারণে এই ইনভার্টারের মাধ্যমে অ্যান্ড 4 এ ইনপুট হিসাবে এটা পাবে হচ্ছে 1, তারপরে এ বার বি বারের ভ্যালু কত তার উপরে ডিপেন্ড করে এখানে আউটপুট পাবে। তাহলে অর গেটের যে আউটপুট সেটা সোললি ডিপেন্ড করবে কার উপরে, এন্ড 4 এর আউটপুটের উপরে, কারণ এটা তো 0, অলওয়েজ 0। যদি এখানে 0 হয় তাহলে এটা তো ডেফিনেটলি 0, তাহলে এন্ড 4 এর আউটপুট ধরো x, তাহলে x প্লাস 0 ইজ x, অর অপারেশন। তাহলে এই অর গেটের আউটপুট ডিপেন্ড করতেছে সোললি কার উপরে, শুধুমাত্র 4 এর উপরে। এটাই বলতেছি 4টাকে আমরা এখানে অ্যাবল করছি, আর 2টা এখানে ইনঅ্যাক্টিভ বা বলতে পারি কোনো কন্ট্রিবিউশন নাই এই ফাইনাল আউটপুটের উপরে। ঠিক আছে, এইভাবে করে আমরা ইয়েটা করতে পারি। এই হচ্ছে আমাদের মানে সার্কিটের কাজটা। একটা আপ ডাউন যে কোনো দুইটার একটা মানে যে ইনপুটটা আছে এটাকে আমি 1 রাখলে 1 আর 2 এনাবল থাকবে আর 3 4 ডিসেবল হয়ে যাবে। আর যদি আপ ডাউন ইনপুটটাকে আমি 0 রাখি, প্রসেসটা হচ্ছে ভাইস ভার্সা, অপোজিট প্রসেসটা এখানে কাজ করবে। ঠিক আছে, তাহলে এই যে সেই আবার ওয়েভ ফ্রম দিয়ে দেখো কাউন্টিং সিকোয়েন্স এখানে বলছি আমরা আপ। আপ মানে হচ্ছে তাহলে আমরা যেটা রাখতেছি, বা আমি একটু টেবিলটা যদি তোমাদেরকে এখানে একটু দেখাই, এই যে ইউ স্ল্যাশ দিয়ে আমি লিখছি ডি বার, আপ আর ডাউন পুরোপুরি লিখি নাই, জাস্ট ডি বার লিখছি আপ আর ডাউন। এটার ভ্যালু রাখছি এই যে এখানে 1, এই যে দেখো এখানে শুরুতে একটা 1 আছে, এটার ভ্যালু 1। আর তার পরের রোতে আমি যেটা রাখছি এটার ভ্যালু রাখছি হচ্ছে 0। দুইটা অপশন আমাদের হাতে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। এটা যখন 1 তখন ওই কারণটা আবার আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে and 1 and and 2 are enabled, we need to consider only the normal output। কারণ এটাই এতক্ষণ আমি এক্সপ্লেইন করছি যে তোমার আপ আর ডাউন এটা যদি 1 হয় তখন এই উপরের যে দুইটা 1 আর 2 এনাবলড করা হয়, বাকি দুইটা ডিসেবলড হয়ে যায়। তো এনাবলড মানে হচ্ছে আমাদের এখন কনসিডারেশন হচ্ছে নরমাল। আর যখন 1 2 ডিসেবল হয়ে 3 আর 4 এনাবল হবে তখন আমাদের কনসিডারেশন হচ্ছে ইনভার্টেড যে আউটপুটগুলো আছে সেগুলো। তো সেটাই আমরা বলছি এখানে যে 1 and 2 are enabled, we need to consider the normal output a and b, flip flop b changes state when a is equal to 1 and flip flop c changes state when ab is equal to 1। আর যখন 0 তখন and 4 আর and 3 4 হওয়া উচিত ছিল, এখানে একটা টাইপো আছে, একটু কারেকশন করে নিবা তোমরা, একটু টাইপিং মিস্টেক হচ্ছে। 3 and 4 are enabled, we need to consider the inverted output a bar and b bar, and changes state when a bar is equal to 1। আচ্ছা, এখানে তো এটা আমরা বললাম কনসিডার করব, আর স্টেটের ব্যাপারটা কি সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি। দেখো কানেক্টেড কোথায় আছে, এই যে অর গেটের আউটপুটটা হচ্ছে যে কি এর সাথে কানেক্টেড, তাহলে বি এটা
যখন আমরা যখন এটা 1 অ্যাক্টিভ হয়, 1 কখন অ্যাক্টিভ হয়? যখন আপ ডাউন এটা 1 আসে। তাহলে 1 আর এ প্রোডাক্ট কি হবে? এ। আর এটা তো 0 যেহেতু ডিসেবলড হয়ে গেছে, তাহলে এ প্লাস 0 রেজাল্ট হবে কি? এ। তার মানে এই এটা হচ্ছে তোমার এখন জে কে এটা কানেক্টেড। তো এ যদি 1 হয় তাহলে এটা টগল করবে, আর এ যদি 0 হয় তাহলে টগল করবে না। সেটাই আমরা এখানে বলছি যে বি চেঞ্জেস স্টেট, দ্যাট মিন্স টগল when a is equal to 1, আর সি চেঞ্জেস স্টেট when ab is equal to 1। কারণ তোমার এটা হচ্ছে এই যে সি এর সাথে কানেক্টেড হচ্ছে এই যে ab এর যে এন্ড প্রোডাক্ট, আর এটা তো 1, তাহলে ab টাই হচ্ছে অর অপারেশন হয়ে এখানে আসবে। সিমিলার ওয়েতে আমরা যদি ইনভার্টেড আউটপুটটাও কনসিডার করি একই ভাবে, তোমার যখন ডাউন কাউন্টিং সিকোয়েন্স আসবে তখন বি টগল করবে যখন এ বারের ভ্যালু হবে 1, তার মানে এ হবে 0, আর সি টগল করবে যখন এ বার বি বার ইন্ডিভিজুয়ালি 1 হবে, তার মানে এ এবং বি ইন্ডিভিজুয়ালি 0 হবে। সেটাই আমরা এখানে বলছি যে বি টগলস when a bar is equal to 1, তার মানে a 0, আর সি টগল করবে যখন এই দুইটার প্রোডাক্ট হবে 1, তার মানে এ বার আর সরি মানে এ এবং বি দুইটাই 0 হবে। তো এবার দেখো কাউন্টিং সিকোয়েন্সটা বিফোর দ্য ক্লক পালস আমরা ধরে নিলাম 0 থেকে শুরু করলো, আফটার পালস 1 এটা টগল, কারণ প্রথম ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে এলএসবি ফ্লিপ ফ্লপ ইজ অলওয়েজ কানেক্টেড উইথ জে এন্ড কে ইনপুটস এট 1, তাহলে এটা টগল করলো। এর আগে কি ছিল? এ 0 ছিল, তাহলে এ যদি 0 হয় এবং বি ও 0 ছিল, তাহলে এ 0 মানে বি এরও কোনো চেঞ্জ হবে না, আর এ বি এর প্রোডাক্ট 0 হলে সি এরও কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ থেকে গেল। সেই আবার আগের কথাবার্তা। তো এইটা করে আমরা যখন 101 এ আসলাম আফটার পালস 5, এর আগে কি ছিল? এটা টগল করলো, এ ছিল 0, এ 0 থাকা মানে বি এর কোনো চেঞ্জ হবে না, সি এর কোনো চেঞ্জ আসলো। এখন আমি যেটা করব, এইখানে এসে আমি এবার এই যে 1 ছিল, আপ আর ডাউন যে ইনপুটটা 1 ছিল সেটাকে আমি এবার করে দিলাম হচ্ছে 0, এটাকে 0 করে দিলাম। এটাকে 0 করার পরে এখন কিন্তু আমাকে কনসিডার করতে হবে কোন কোন আউটপুট? এই যে এন্ড 3 আর 4 এর আউটপুট। এখন কিন্তু 1 আর 2 কনসিডার করলে চলবে না, 3 আর 4 আউটপুট মানে এবার আমরা ইনভার্টেড গুলো কনসিডার করব। তাহলে ঠিক তার আগের স্টেটটা দেখো, এ এর ভ্যালু ছিল 1, তার মানে এ বার 0, এ বার যদি 0 হয় তাহলে কিন্তু বি এর আর কোনো চেঞ্জ হবে না, কারণ এখন বি বারটা কনসিডার করতেছি আমরা ফ্লিপ মানে সরি এ বার হচ্ছে এখন জে কে ইনপুটের সাথে কানেক্টেড। সিমিলার ওয়েতে সি এর কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা টগল করলো। আবার তারপরের স্টেপে দেখো এ বার যেহেতু এ ছিল 0, তাহলে এ বার 1, এ বার যদি 1 হয় বি টগল করবে, কারণ যখন আমরা ডাউন চিন্তা করি বা আপ ডাউনের ভ্যালু 0 নেই তখন 3 আর 4 অ্যাক্টিভ হয়, তখন এই যে ইনভার্টেড এই যে দেখো এটা যদি 1 হয় তাহলে তুমি ওর গেটের আউটপুট 1 পাবা, তাহলে বিটা টগল করবে। এ বার যদি 1 হয় তখন এটা আসতেছে 1, এটা থেকে আসতেছে 0, তাহলে 0 প্লাস 1 দিস আউটপুট ইজ 1, তাহলে জে আর কে ভ্যালু আসতেছে 1 1 1 1 হলে এটা টগল করবে। সেই কাজটাই হচ্ছে আমরা এখানে করতেছি যে বি টগল করলো, বি টগল করে 0 থেকে 1 আসলো। এইভাবে করে আমরা কাউন্টিংটা এভাবে কন্টিনিউ করতে পারি। তাহলে দেখো আমরা একটা যে মিনিমাম থেকে শুরু করে একটা সার্টেন ভ্যালু পর্যন্ত আসলাম, তারপরে এসা ওই আর ইনপুটের ভ্যালুটা 1 থেকে 0 তে করে দেওয়াতে আবার সেখান থেকে আমরা ব্যাক করতে করতে আবার আগের জায়গায় ফিরতে পারি, এভাবে আর কি। আমরা আপ ডাউন বা মুভ মানে কাউন্টিং সিকোয়েন্সটা আমাদের ইচ্ছে অনুযায়ী এখানে একটু চেঞ্জ করে নিতে পারতেছি আমরা। এটা গেল আর কি আপ ডাউন কাউন্টার। এরপরে আমরা একটা টপিক দেখবো, সেটা হচ্ছে ডিকোডিং এ কাউন্টার। তো ডিকোডিং মানে হচ্ছে কোনো কিছু মানে বের করা, সোজা কথা মানে হচ্ছে এটা মানে বের করা। ডিকোডিং মিনস টু ডিসপ্লে অর ডিটারমাইন দ্য কন্টেক্সট, অর্থাৎ একটা কাউন্টার এই মুহূর্তে কোন স্টেট রিপ্রেজেন্ট করতেছে সেটা খুঁজে বের করা বা সেটাকে ডিসপ্লে করাটাই হচ্ছে ডিকোডিং। তাহলে দুই ধরনের ডিকোডিং আমরা করতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভ হাই ডিকোডিং আর একটা হচ্ছে অ্যাক্টিভ লো ডিকোডিং। তো অ্যাক্টিভ হাই বা অ্যাক্টিভ লো যেটাই আমরা বলি না কেন, এই নামকরণটা মানে নেমিংটা বেসিক্যালি হচ্ছে তোমার ডিপেন্ড করে যে আউটপুট যে সিগন্যালটা আমরা রিয়েলাইজ করতেছি মানে ডিসপ্লেতে যেটা দেখাচ্ছি সেটা কি হাই দিয়ে দেখাচ্ছি নাকি লো দিয়ে দেখাচ্ছি। যদি হাই দিয়ে আমরা ধরো আউটপুটটাকে ডিসপ্লেতে যদি আমরা বলি 1 তখন আমরা বলি অ্যাক্টিভ হাই, আর ডিসপ্লেতে যদি বলি হচ্ছে 0 তাহলে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ লো। আচ্ছা, এটা আমি আর একটু এক্সপ্লেইন করব পরে, তার আগে আমরা একটু দেখি এটা কিভাবে কাজ করে। তো ইন জেনারেল আমরা যদি বলি এটা মড এক্স কাউন্টার, তাহলে যার স্টেট নাম্বার অফ স্টেট কত হবে? এক্স ডিফারেন্ট স্টেট। তাহলে একটা পার্টিকুলার এক্স নাম্বার অফ স্টেট এখানে আছে, এখন যে কোনো একটা পার্টিকুলার স্টেটের ভ্যালু কত সেটা আমরা দেখতে চাই। তাহলে এ ডিকোডিং নেটওয়ার্ক
is a logic circuit that generates x different outputs. যেহেতু x নাম্বার অফ স্টেটস আছে, তাহলে ডিকোডিং যদি সার্কিট আমাদেরকে ইউজ করতে হয়, তার তার অ্যাবিলিটি থাকতে হবে যে সেও এক্স ডিফারেন্ট আউটপুট প্রডিউস করতে পারে, কারণ ওই এক্স স্টেটে সবগুলোই তাকে রিপ্রেজেন্ট করতে হবে, ইচ অফ হুইচ ডিটেক্টস দ্য প্রেজেন্স অফ ওয়ান পার্টিকুলার স্টেট অফ দ্য কাউন্টার, বাট তার যে কোনো একটা হচ্ছে একটা পার্টিকুলার স্টেটই ডিফাইন করবে। যেহেতু যে ফ্লিপ ফ্লপের মানে যে কাউন্টার ইউজ করতেছি তার যদি এক্স ডিফারেন্ট স্টেট থাকে, তাহলে ডিকোডিং নেটওয়ার্কেরও এক্স ডিফারেন্ট আউটপুট স্টেট থাকতে হবে, যার ইন্ডিভিজুয়ালি যদি যে কোনো একটা কনসিডার করি সেটা পার্টিকুলার একটা স্টেট অফ দ্য কাউন্টার রিপ্রেজেন্ট করবে। তাহলে ডিকোডার আউটপুটস ক্যান বি ডিজাইন টু প্রডিউস আইদার এ হাই অর লো লেভেল when the detection occurs। এই যেখানে কথা বললাম আইদার হাই অর লো লেভেল, যদি অ্যাক্টিভ হাই ডিকোডার বলি তাহলে প্রডিউসেস হাই আউটপুটস টু ইন্ডিকেট ডিটেকশন, অর্থাৎ যখনই ডিটেকশন হবে তখনই সেটা একটা হাই দেখাবে। তো নিচে যে ফিগারটা আছে এটা হচ্ছে একটা অ্যাক্টিভ হাই, প্রডিউস হাই when the detection occurs, ডিকোডিং ফর এ মড 8 কাউন্টার। এটা মড 8 কাউন্টার আমরা এখানে ইউজ করতেছি, তার মানে তিনটা ফ্লিপ ফ্লপ, তাহলে এর স্টেট কয়টা হবে, 8 ডিফারেন্ট স্টেট। তাহলে যে ডিকোডিং সার্কিট আমরা ইউজ করব সেটাও কি হইতে হবে, 8টা ডিফারেন্ট স্টেট তার এখানে থাকতে হবে, যার এক একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কাউন্টারের এক একটা স্টেট ডিফাইন করবে। তাহলে এটা কিভাবে কাজ করে সেটা আবার আমরা একটু দেখি। আচ্ছা, সার্কিটটা যদি আমরা আগে একটু দেখে আসি, উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কাউন্টার সার্কিট, আর কাউন্টার সার্কিটের আউটপুট গুলো দেখো, আউটপুট হচ্ছে এ বি সি ফ্লিপ ফ্লপ গুলোর আউটপুট, আর তাদের ইনভার্টেড আউটপুট হচ্ছে এ বার বি বার সি বার। এগুলাকে হচ্ছে আমি ইনপুট হিসেবে ইউজ করে কতগুলো এন্ড গেটের সাথে কানেক্টেড করে দিছি। তো কানেক্টেড করার পরে এমন ভাবে তোমার ইনপুট গুলাকে কানেক্টেড করা হয়, এই যে কম্বিনেশন গুলো দেওয়া আছে, যেমন দেখো প্রথমটা আছে সি বার বি বার এ, তারপরেরটা সি বার প্রথমটা সি বার বি বার এ বার, তারপরেরটা সি বার বি বার এ, মানে দেখো একটার সাথে কিন্তু আরেকটার মিল নাই, ইন্ডিভিজুয়াল কম্বিনেশন দেওয়া আছে, এবং এই কম্বিনেশন গুলো এমন ভাবে ডিজাইন করা একটা মাত্র কন্ডিশনে শুধু এটাকে তুমি ওয়ান করতে পারবা, আর কোনো কন্ডিশনে এটাকে ওয়ান করতে পারবা না। কিভাবে আমরা যদি দেখি, এই যেখানে বলছি আমরা ওভারঅল মড 8 কাউন্টার রিকোয়ার্স ডিকোডার কনসিস্ট অফ 8 3 ইনপুট এন্ড গেটস। 3 ইনপুট, দেখো প্রত্যেকটার জন্য কয়টা ইনপুট, 3 ইনপুট, যেহেতু আমরা তিনটা ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি, যে এন্ড গেট গুলো আমরা ইউজ করব প্রত্যেকে থাকবে হচ্ছে তিনটা করে ইনপুট থাকবে। যেমন আমরা যদি একটা এখানে বলছি যে ইচ এন্ড গেট প্রডিউসেস এ হাই আউটপুট ফর ওয়ান পার্টিকুলার স্টেট অফ দ্য কাউন্টার, ফর এক্সাম্পল এন্ড গেট 0, যেটাকে 0 লেভেলিং করা হয়েছে একেবারে শুরুটা, এর দেখো এর কম্বিনেশনটা কি, সি বার বি বার এ বার, এই তিনটা ইনপুট নেওয়া হয়েছে। তাহলে এই যে দেখো বলছি আউটপুট এন্ড গেট 0 হ্যাজ 3 ইনপুটস, সি বার বি বার আর একটা হচ্ছে এ বার। তাহলে এই আউটপুট লো হবে, যে মানে অল দ্য টাইমস ইট ইজ লো অ্যান্ড উইল বি হাই অনলি হোয়েন, দেখো শুধুমাত্র যদি এ বি আর সি 0 হয় তখনই শুধুমাত্র এই কম্বিনেশন তুমি হাই করতে পারবে, অন্য কোনো সময় এটাকে তুমি আর হাই করতে পারবে না। ধরো এ বি দুইটা 0 আর সি হচ্ছে 1, তাহলে রেজাল্ট হবে কি, এ বি দুইটা 0 ছিল, তাহলে হবে কি এ বার বি বার হয়ে যাবে 1 1 1, কিন্তু সি বারের জন্য সি যেহেতু 1 ছিল তাহলে সি বার হয়ে যাবে 0 0 হয়ে ওভারঅল রেজাল্টটাকে করতে হবে 0। শুধুমাত্র এ বি সি এই তিনজনেই যদি 0 হয় তখনই শুধুমাত্র এটা হাই পাবো। তার মানে এই প্রথম এন্ড গেট যখন হাই দিবে সেটা দেখে আমি বুঝতে পারবো যে তাহলে এখন কাউন্টারের স্টেটটা হচ্ছে সে কাউন্টিং সিকোয়েন্সে আছে হচ্ছে এখন 0। ঠিক সেকেন্ডটার বেলায় এই পার্টিকুলার কম্বিনেশন যদি কনসিডার করি সি বার বি বার এ, অথবা তারপরে তুমি যদি র্যান্ডমলি যে কোনোটা চুজ করো একই কাজ, এই 0-এর মতন করেই কাজ করবে। ফর এক্সাম্পল এখানে আমরা আরেকটা বলছি 5 এন্ড গেট 5, এর ইনপুটটা কি সি বি বার এ, এই যে দেখো এন্ড গেট 5 সি বি বার এ। তো যদি সি 1 হয় বি 0 হয় আর এ 1 হয়, এইটার জন্য শুধুমাত্র এই প্রোডাক্টটা আসতে পারে হচ্ছে 0, প্রোডাক্ট আসতে পারে 1, আদারওয়াইজ অন্য যে কোনো ভ্যালু কনসিডার করো প্রোডাক্ট চলে আসবে 0। তার মানে শুধুমাত্র এই সি এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0 আর এ এর ভ্যালু 1, এটা যদি হয় তখনই শুধুমাত্র এই প্রোডাক্টের রেজাল্ট আসবে হচ্ছে 1, মানে হাই। তাহলে হাই আসা মানেই হচ্ছে আমরা বুঝতে পারবো তাহলে এখন হচ্ছে সেটা কাউন্ট দিচ্ছে কি 1 0 1, দ্যাট মিন্স 5, ডেসিমাল 5। এইভাবে করে হচ্ছে আমরা মানে কোনটা হাই হইতেছে কাউন্টিং সিকোয়েন্সে তার উপরে ডিপেন্ড করে বুঝতে পারবো যে এখন কাউন্টিং অর্ডারটা কত, 0 নাকি 1 নাকি 2 নাকি 3,
এভাবে করে হচ্ছে আমরা মানে ডিটেক্ট করতে পারবো। এক্সটার্নাল একটা সার্কিটের সাথে যদি কানেক্টেড থাকে আমরা সেটাকে ডিটেক্ট করতে পারবো। এটাই হচ্ছে আর কি আমাদের এখানকার কাজ, ডিকোডিং। তো একটা ছোট্ট প্রবলেম দেওয়া আছে, দেখো বলছে হাউ মেনি অ্যান্ড গেটস are required to decode completely all of the states of a mod 32 binary counter। খেয়াল করো, mod 32 বাইনারি কাউন্টারের জন্য কতগুলা অ্যান্ড গেট প্রয়োজন, ঠিক আছে? তাহলে একটু আগে তো আমরা দেখলাম কত, এটা কি ছিল mod 8, তাহলে এন্ড গেট লাগছে 8টা, তাহলে mod 32 যদি হয় তাহলে আমাদের 32 পসিবল স্টেট, তার মানে হচ্ছে 32টা এন্ড গেট লাগবে। আর আরেকটা জিনিস আমরা এখান থেকে যেটা ফাইন্ড আউট করলাম সেটা হচ্ছে প্রত্যেকটা এন্ড গেটের কয়টা করে ইনপুট ছিল, 3টা করে, 3টা ফ্লিপ ফ্লপ, তখন ইনপুট ছিল 3টা করে। তাহলে যদি 32 হয় মোট নাম্বার, তাহলে ফ্লিপ ফ্লপ কয়টা, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, তার মানে 5টা ফ্লিপ ফ্লপ। তাহলে আমাদের লাগবে হচ্ছে 5 ইনপুট এন্ড গেটস, কয়টা লাগবে 32, 32টা 5 ইনপুট এন্ড গেটস লাগবে। এরপরে বলছে হোয়াট আর দ্য ইনপুটস টু দ্য গেট দ্যাট ডিকোডস ফর দ্য কাউন্ট অফ 21। 21 যদি ডিকোড করতে হয় তখন ইনপুট কম্বিনেশনটা কি, যেমন এখানে আমরা বলতে পারি 4 যদি ডিটেক্ট করতে হয় তাহলে ইনপুট কম্বিনেশন হচ্ছে এই, 7 যদি ডিটেক্ট করতে হয় তাহলে ইনপুট কম্বিনেশন হচ্ছে এই, তাহলে 8 সরি এখানে আমাদের কত বলছে 21, 21 যদি ডিকোড করতে হয় তখন ইনপুট কম্বিনেশন কি হবে। তাহলে ফ্লিপ ফ্লপ আছে 5টা, ধরো 5টার নাম দিলাম আমরা এলএসবি থেকে শুরু করে এ বি সি ডি ই, ই হচ্ছে এমএসবি। তাহলে 21 কে তুমি বাইনারি ফর্মে রিপ্রেজেন্ট করো, এই যে বাইনারি ফর্ম লাগছে 10101। তাহলে এটা যদি এন্ড গেটের এই ইনপুটটাকে পাঠায় যদি এন্ড গেটের রেজাল্ট হাই করতে হয় তাহলে দিস ইজ ই, এই প্রথম বাম পাশে যে 1টা আছে এটা হচ্ছে এমএসবি ই, তাহলে ই নরমাল 1 আছে 1 থাকবে। এরপরে হচ্ছে ডি, ডি আছে 0, তাহলে ডি কে ইনভার্টেড করে 1 বানাইতে হবে। তাহলে আমাদের কম্বিনেশন হবে কি ই তারপরে ডি বার, তারপরে সি আছে 1, দ্যাট মিন্স ভেরি গুড সি থাকবে, বাট বি আছে 0, তাহলে আমাদের লাগবে কি বি বার, যেহেতু 1 করতে হবে। আর 1 আছে, এ এর ভ্যালু আছে 1, তাহলে এ নরমালি থাকবে 1। এখন দেখো এই যে 5টা হয়ে গেল, এটা তো হচ্ছে ডি সরি ই ডি সি বি এ এই ভ্যালু। আর আমরা যদি নেই ই ডি বার সি বি বার এ, তাহলে আমরা এখন এই 5টা ইনপুটে কি পাবো 1 পাবো। আর 1 পাইলে এন্ড গেট কি দিবে আউটপুটে 1, মানে অ্যাক্টিভ হাই ডিটেকশন হবে, তখনই আমরা বুঝতে পারবো দিস ইজ 21। ঠিক আছে, এই হচ্ছে আর কি আমাদের কাজ। তো শেষ এখানে এই চ্যাপ্টার এই পর্যন্তই, পড়ো আগে, তারপরে দেখা যাক যদি ক্লাস শুরু হয় তাহলে প্রয়োজন হইলে আর কিছু পড়াবো না, এখন আপাতত থাকুক, সিলেবাস করে নাও শেষ। এখন বলো কারো স্যার কোনো, হ্যাঁ স্যার লাস্ট ক্লাসের ভিডিওটা তো দেননি স্যার। কোন ক্লাসের ভিডিও দেয়নি? স্যার গত ক্লাসের। তাই